৩১ বছরের তরতাজা প্রাণ অবশেষে হার মানল মৃত্যুর কাছে। কারিনা কায়সার সামাজিক যোগাযোগ মাধ্যমে যার প্রাণবন্ত উপস্থাপনা আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট হাসি ফুটিয়েছে অসংখ্য দর্শকের মুখে। বরাবরই ছিলেন হাসিখুশি, প্রাণবন্ত আর উচ্ছল প্রকৃতি। জীবনের প্রতিটি মুহূর্তকেই চুটিয়ে উপভোগ করতে চাইতেন, যেন জানতেন হাতে সময় বড় কম। শুক্রবার দিবাগত রাত 1:30 সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গনে। বাবা মেয়ের একটি হাসিখুশি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন। কায়সার হামিদ প্রায়ই মেয়ের সাথে হাসিমাখা নানা ছবি ফেসবুকে শেয়ার করতেন। কখনো জন্মদিন, কখনো পারিবারিক আড্ডা, আবার কখনো সাধারণ কোনো মুহূর্ত। মেয়েকে নিয়ে তার আবেগমাখা পোস্ট বরাবরই নজর কাড়ত অনুসারীদের। গতকাল গভীর রাতে সেই হাসিখুশি পরিবারে নেমে এলো শোকের ছায়া। কিছুদিন আগে প্রথম জ্বরে আক্রান্ত হন কারিনা। এরপরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। ফ্যাটি লিভারের কারণে একই সাথে হেপাটাইটিস এ জনিত জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ভারতের চেন্নাই। এই সময়টাতে শুরু হয়েছিল তার ফুসফুসের চিকিৎসাও, চলছিল লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি, কথা ছিল তার ভাইয়ের লিভার ডোনেশনের। কারিনা কায়সার নানা অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাতেন। তবে সাম্প্রতিক সময়ে অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। আস্তে আস্তে পা রাখেন অভিনয়ের জগতে। তবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ইন্টার্নশিপ ও 36-24-36। কারিনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা তাঁর স্মৃতিচারণা করে শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন যেন অকালেই থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের গল্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।